আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, মাত্র দুটি জিনিস চাইবো। প্রথম বর, দুটি বর চাইবো। বলো দুটি বর, তুমি যা চাইবে তাই দেব। প্রথম বর, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। দ্বিতীয় বর, আমার ছেলে ভরত রাজা হবে। কইকেয়ী, 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 তুমি কেমন মা? কইকেয়ী, তুমি কেমন মা? তুমি মা না তুমি শত্রু। কৌশল্যার ছেলে রাম আর কইকেয়ীর ছেলে হচ্ছে ভরত। জানো তো মায়েরা, যখন রাজা দশরথের 3 জন স্ত্রীকে আমরা খুব ভালো মতন চিনি। কি নাম? কৌশল্যা, কইকেয়ী আর সুমিত্রা। তার মধ্যে মা কইকেয়ী হচ্ছেন সব থেকে খারাপ, খুব বাজে মহিলা। কারণ ওই রকম খারাপ মানুষ, তার জন্য রামচন্দ্র বনবাসে গেল 14 বছরের জন্য। তা সে না থাকলে রামচন্দ্রের বনবাস হতো না। তাহলে মা কইকেয়ী খুব খারাপ মানুষ ছিলেন। কিন্তু এই কথাটা যারা ভাবো তারা কিন্তু সম্পূর্ণ ভুল ভাবো। মা কইকেয়ী কখনো খারাপ নয়। দশরথের যত স্ত্রী ছিলেন তার মধ্যে মা কইকেয়ী ছিলেন প্রথম। স্বামী সেবার দিক থেকে উত্তম। মা কইকেয়ীর মতো স্বামী সেবার কেউ করতে পারত না। দুবার তিনি দশরথকে সুস্থ করেছেন। একবার একটি অসুরের সঙ্গে যুদ্ধ করে এই দশরথের সমস্ত দেহ ক্ষতবিক্ষত হয়ে গেল। কবিরাজ বলল 5 মিনিট অন্তর ওষুধ দিতে হবে, না হলে দশরথকে সুস্থ করা যাবে না। কে পারবে? সবাই দাঁড়িয়ে আছে, কেউ কোনো কথা বলছেন না। মা কইকেয়ী বলছেন আমি পারবো। নিজে না খেয়ে না ঘুমিয়ে 5 মিনিট অন্তর ওষুধ দিয়ে দশরথকে প্রাণে সুস্থ করে তুললেন মা কইকেয়ী। দশরথ সুস্থ হয়ে বলে, কইকেয়ী তুমি আমাকে প্রাণে বাঁচালে? হ্যাঁ। তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমায় কিছু দিতে চাই। স্বামী, আপনাকে আমি সুস্থ করেছি বলে তার বিনিময়ে সোনা দানা টাকা পয়সা আমার কিচ্ছু চাই না, আমার কর্তব্য আমি পালন করেছি মাত্র। আবার একবার প্রাণে বাঁচালো। শুনে নাও মায়েরা, এই আঙুলের মধ্যে একটা ফোড়া হয়েছিল রাজা দশরথের, কিছুতেই সেই ফোড়াটা ফাটছিল না। কবিরাজ বললেন কোন ঔষধে ফোড়াটা ফাটবে না। তাহলে ফাটবে কি করে? কোন রমণী যদি ওই ফোড়াটাকে মুখের মধ্যে নিয়ে মুখের গরম লালা লাগাতে পারে তাহলে হয়তো ফোড়াটা ফেটে যেতে পারে। কিন্তু সাবধান, ফোড়াটির নাম হচ্ছে বিষ ফোড়া। যে মুখের মধ্যে নেবে, এখন মুখের মধ্যে যদি ফেটে যায় সে কিন্তু প্রাণে মরে যেতে পারে। কে পারবে? মা কইকেয়ী বললেন আমি পারবো। কিন্তু কইকেয়ী, ওই ফোড়াটা যদি মুখের মধ্যে ফেটে যায়, বিষ ফোড়া, তুমি তো মরেও যেতে পারো। মরে যাই, আমি মরে যাই, ক্ষতি নাই, আমার কর্তব্য। আজকালকার দিনে এরকম স্ত্রী পাওয়া যাবে? উল্টো আমরা দেখেছি মা লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করে, দেখেছি না ছবিতে? কিছু মনে করো না, কলিযুগে উল্টো হয়ে গেছে, এখন নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। রাধে। তো এইরকম স্ত্রী পাওয়া যাবে না। মা কইকেয়ী কিভাবে সেবা করছে, আমি মরে যাই, দুঃখ নাই, আমার কর্তব্য আমার স্বামীকে সুস্থ করা। মা কইকেয়ী কি করলেন? ফোড়াটাকে মুখের মধ্যে নিলেন। শুনে নাও মায়েরা, মুখের গরম লালা লাগার সঙ্গে সঙ্গে ফোড়াটা ফেটে গেল। আরো একবার প্রাণে সুস্থ করে তুললো মা কইকেয়ী। দশরথ খুশি হয়ে বলে, কইকেয়ী আরো একবার তুমি আমাকে বাঁচালে, তা আমি তোমায় কিছু দিতে চাই, তুমি আমার কাছে কিছু চাও। স্বামী, আপনার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই, তবে তবে আমার যদি কোনোদিন কিছু দরকার হয় আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। এই কথাটা আড়াল থেকে শুনেছিল কে? মন্থরা। যখন রামচন্দ্রের রাজ্যাভিষেক হবে, রাম যখন রাজা হবে, অযোধ্যা নগরীতে কি আনন্দ, সবাই আনন্দ করছে। মা কইকেয়ী আনন্দ করছে। মন্থরা এসে বলে, কইকেয়ী তুমি আনন্দ করছো কেন? বলে আনন্দ করব না, আমি রামের সৎমা হতে পারি, কিন্তু সে আমাকে কোনোদিন সৎমায়ের চোখে দেখেনি, প্রতিদিন আমার চরণে প্রণাম করে, তবে রাম রাজা হচ্ছে আমার খুব আনন্দ। মন্থরা বলে, কইকেয়ী তোমার আনন্দের দিন শেষ, কালকে যখন রাম রাজা হবে তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে রাজবাড়ি থেকে বের করে দেবে। এখনো সময় আছে, তুমি দুবার দশরথকে সুস্থ করেছো, তোমার 2টি বর পাওনা বাকি রয়েছে। যদি বর যদি পেতে হয় আজকেই সময়, আর জীবনে কোনোদিন সময় পাবে না। আজকে রাত্রের মধ্যেই সেই 2টি বর তুমি চেয়ে নাও। কি করে চাইবো? সবাই আনন্দ করছে, তুমি ঘর অন্ধকার করে কাঁদতে শুরু করো। সবাই আনন্দ করছে আর মা কইকেয়ী ঘরের দরজা বন্ধ করে চিৎকার করে কাঁদছে। দশরথ এসে বলে, কইকেয়ী আজ আমার আনন্দের দিন, কালকে রাম রাজা হবে, তুমি কাঁদছো কেন? তোমার চোখে জল কেন?
কইকেয়ী বলে, স্বামী আপনার কাছে আমি কোনোদিন কিছু চাইনি, আজকে যদি আপনার কাছে আমি চাই আপনি আমায় দেবেন? কেন দেব না? তুমি আমাকে দুবার প্রাণে বাঁচিয়েছো, বলো কি চাই? কথা দিলাম, কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। স্বামী আপনার কাছে গাড়ি বাড়ি টাকা পয়সা সোনা দানা কিচ্ছু চাই না, মাত্র দুটি জিনিস চাইবো। প্রথম বর, দুটি বর চাইবো। বলো দুটি বর, তুমি যা চাইবে তাই দেব। প্রথম বর, রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে যাবে। দ্বিতীয় বর, আমার ছেলে ভরত রাজা হবে। কইকেয়ী, 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 তুমি কেমন মা? কইকেয়ী তুমি কেমন মা? তুমি মা না তুমি শত্রু? স্বামী এছাড়া আপনার কাছে আমার কিচ্ছু চাওয়ার নাই। তুমি কেমন মা আমি জানি না, তোমারও ছেলে আছে কইকেয়ী, তুমি কিভাবে তোমার সন্তানকে প্রসব করেছ জানি না। কেবল প্রসব করলেই হয় না মাতা, যদি না বোঝে সন্তানের ব্যথা। মায়ের এক ফোঁটা দুধের ঋণ জানো তো শোধ হবে না কোনোদিন। জন্ম জন্মান্তরে করিলে সাধনা, স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, কিন্তু স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। কাদার খড়কুটো দিয়ে মাটির মূর্তি গড়ে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারাগারে। মা সুন্দর দেহ গড়ে দিল, মূল্য চাইল না, স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না জানো তো। ঘোষ যখন আমাদের বাড়িতে দুধ দেয় বাবা, দুধ দেবার পর যখন 1 মাস হয়ে যায়, ঘোষ মশাই এসে বলে, বাবু 1 মাস হয়ে গেছে, এবার মাইনেটা দিয়ে দিন। কিন্তু মা আমাকে জন্ম দেবার পর থেকে, প্রসব করবার পর থেকেই মা তার স্তনদুগ্ধ পান করি আমাকে সুন্দর দেহ করে বড় করলো। কোনটা? ওই গানটা, 1 ফোঁটা দুধের ঋণ। আচ্ছা ঠিক আছে, মায়েদের অনুরোধ 2 লাইন, বেশি নয়, গেয়ে দিচ্ছি। হ্যাঁ, ও মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। আহা দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা আমার মা, দয়াবতী দরদিনী মা। তাই গৌর হরি। 1 ফোঁটা দুধের শোধ হবে না কোনদিন, জন্ম জন্মান্তরে করিলে সাধনা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী ভাই আমার মা, দয়াবতী দরদিনী মা। ও পিতা আনন্দেতে মাতিয়া, সাগরে দেয় ফেলিয়া, চলে গেল পিতা ফিরে আইল না। আস্তে, এই গানটার অর্থ কি? আমরা ছিলাম কোথায়? বাবার মাথায়। বাবা আমাকে ফেলে দিল কোথায়? বাবা জানে না, কে জানে? মা। তোমরা জানো। বাবা যখন অনাদর করে আমায় ফেলে দিল, মা ছুটে এসে তার এই দ্বাদশ দলের পদ্মমূলে আসন করে আমায় ধরলো। 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, মায়ের গর্ভের মধ্যে আমার 5 মাস বয়স হলো। গর্ভের কৃমিকীটগুলো এবার আমার অঙ্গে দংশন করতে শুরু করলো। সেদিন জ্বালা যন্ত্রণায় ছটফট করে ভগবানকে ডাকলাম, ভগবান এই কৃমিকীটের হাত থেকে আমায় রক্ষা করো। সেই দিন ভগবান মায়ের গর্ভের মধ্যে আমায় দেখা দিল এবং কৃমিকীটের হাত থেকে আমায় রক্ষা করলো। আমি বললাম, ভগবান গর্ভের মধ্যে থেকেই তোমার দেখা পেলাম, আবার তোমার সঙ্গে কবে দেখা হবে? আমি আর ভূমিষ্ঠ হতে চাই না। ভগবান বললেন, তুমি যদি ভূমিষ্ঠ না হও তাহলে তোমার মা কিন্তু প্রাণে মরে যাবে, তুমি মাতৃহত্যার ভাগী হবে। যে তোমাকে জন্ম দিতে গিয়ে তোমার মা মরে গিয়েছে,
তোমাকে জন্মগ্রহণ করতেই হবে। বেশ ভগবান, আমি ভূমিষ্ঠ হব, কিন্তু বলো বলো আজকে আমি তোমার দেখা পেলাম। আমাদের সবার কিন্তু ভগবানের সঙ্গে দেখা হয়েছে যখন গর্ভের মধ্যে ছিলাম। ভগবান বললেন, শোনো, আবার কোন দিন দেখা হবে? ভূমিষ্ঠ হবার পর তুমি ভবের বাজারে গিয়ে যেদিন সাধু সঙ্গ করবে, যেদিন বৈষ্ণব সঙ্গ করবে, যেদিন কীর্তনের আসরে বসে কীর্তন শুনবে, সেই দিন আবার তোমার সঙ্গে আমার দেখা হবে। আমরা ভূমিষ্ঠ হবার পর ভবের বাজারে এলাম, কিন্তু মায়ের মায়াতে আকৃষ্ট হলাম। মা বললো, ওই তোমার পিতা, ওই তোমার মাতা, ওই তোমার ভগ্নী, ওই তোমার ভ্রাতা। আমি এখন আছি খোকা, কিছুদিন পরে হব দাদা, তার কিছুদিন পরে হব জামাই, তার কিছুদিন পরে হব বাবা, তার কিছুদিন পরে হব শ্বশুর, তার কিছুদিন পরে হব দাদু। এই জগতে গর্ভ কাদের হয়? মায়েরা বলো তো, গর্ভ কাদের হয় এই জগতে? তোমরা বলো না যে আমার গর্ভ হয়েছে। ভুল, গর্ভ কিন্তু মায়েদের হয় না, গর্ভ হয় বাবার। সেই গর্ভ বাবা মাকে দেয়, মা শুধু ধারণ করে থাকে। সেই জন্য মাকে বলা হয় গর্ভধারিণী। পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেল পিতা ফিরে আইলো না। ও মা কত কষ্ট করে ধরে আমায় জঠরে, ও মা কত করে ধরে আমায় জঠরে, ও মা কত কষ্ট করে ধরে আমায় জঠরে, কত কষ্ট করে ধরে আমায় জঠরে। কষ্টের কথা মায়েরা মনে থাকে না। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। ও মায়ের এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন, এক ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনো দিন। দয়াবতী জন্ম জন্মান্তরে করিলে সাধনা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী 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 দরদিনী মা, আমার মা, দয়াবতী দরদিনী মা। যে মা শুধু হলেই হবে না, মা হলে কোনোদিন শুনেছো যে সন্তান জন্ম দিতে গিয়ে কোনো বাবা মরে গিয়েছে? শুনেছো? এখানে শুনেছো? সন্তান জন্ম দিতে গিয়ে কোনোদিন বাবা মরে যায় না, সন্তান জন্ম দিতে গিয়ে কিন্তু মা মরে যায়। কত সন্তান প্রসব করতে গিয়ে কত মা মরে গিয়েছে, কিন্তু বাবা কোনোদিন মরেনি। এখানে যারা কীর্তন শুনতে বসেছো, এখানে অনেক আমার থেকে ছোট বড় রয়েছে, আমি সবার কাছে নিবেদন করব, তোমরা যদি কখনো মাকে কোনো খারাপ কথা বলে থাকো, বা মাকে যদি কোনো গালাগাল দিয়ে থাকো, বা কটু বাক্য প্রয়োগ করে থাকো, আমার কীর্তন শোনার পরেই তোমরা বাড়ি থেকে গিয়ে মায়ের পা ধরে ক্ষমা চেয়ে নিও, যে মা তুমি আমাকে ক্ষমা করে দাও। মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। এই যে আমি দাঁড়িয়ে কীর্তন করছি, আমার পেছনে কিন্তু আমার বাবা মা দুজনেই বসে আছে। আমি যেখানেই কীর্তন করতে যাই, আমার সঙ্গে কিন্তু আমার বাবা মা দুজনেই থাকে। এটা আমার পরম সৌভাগ্য। আমার কীর্তন শিক্ষাগুরু হচ্ছেন আমার বাবা শ্রী সচিনন্দন সরকার, আর তার পাশে বসে আছে আমার মা জননী। আমি যখন সকালবেলা ইউনিভার্সিটি যাই, এখন আমার মা আমাকে মেখে খাইয়ে দেয়। মা যদি আলু মাখাও দেয় বাবা, সেটাও কিন্তু অমৃতের সমান। কিন্তু আমরা যখন বড় হই, মায়ের কথা ভুলে যাই, মায়ের চরণে প্রণাম করতে ভুলে যাই, মাকে ভালোবাসতে ভুলে যাই। শাস্ত্রে বড় বড় করে লেখা আছে, কেউ যদি 100 বছর ধরে বাবা মায়ের সেবা করতে পারে, তবুও নাকি মায়ের এক ফোঁটা দুধের ঋণ কখনো শোধ করা যায় না। তবে মাকেও মায়ের মতন হতে হবে। আমাদের যে মায়েরা এখানে কীর্তন শুনতে বসেছো, তোমাদের গর্ভে যদি সন্তান থাকে, নিবেদন করব, কোনোদিন টিভির সামনে বসে যেন সিরিয়াল দেখো না। গীতা পাঠ করবে, কৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করবে। হাসছো কেন? সিরিয়াল দেখবে না, তাহলে কিন্তু ভক্ত প্রহ্লাদ জন্মগ্রহণ করবে না, দারা সিং জন্মাবে। জয়নি তাই। শুধু তোমাদের সন্তানকে শুধু বিদ্যালয়ে পাঠালে হবে না, সঙ্গে দেবালয়ে পাঠাতে হবে।
বিদ্যালয়ে পাঠালে ডাক্তার হবে না, ইঞ্জিনিয়ার হবে না, ব্যারিস্টার হবে বুঝতে পারবে, তো দেবালয়ে পাঠালে প্রকৃত মানুষের মতো মানুষ হবে। এই কালকের একটা ঘটনা, কালকে আমি কলকাতায় ছিলাম, নাগের বাজার। তোমাদের বলে দিচ্ছি, নাগের বাজারে আমি দাঁড়িয়ে রয়েছি, আর আমার সামনে, যেখানে আমি দাঁড়িয়ে আছি রাস্তার পাশে, আমার সামনে একটা ছোট্ট মা কালীর মন্দির আছে, একদম নাগের বাজার মোড়ে, দমদম, একদম আমার নিজের চোখে দেখে। এই দাঁড়িয়ে আছি, আমার সামনে একটা ছোট্ট ছেলে, তার মনে হয় 3 থেকে 4 বছর বয়স, সে গিয়ে ওই মন্দিরে এইভাবে প্রণাম করেছে, আর মা এসে মুখে এক থাপ্পড় দিয়ে বলছে, খুব ভক্তি হয়েছে না তোমার, বাড়ি চলো, পাপ্পা আসুক, তোমাকে বকবো। তুমি যেখানে সেখানে প্রণাম করছো, আমি দেখে পুরো অবাক হয়ে গেলাম। ছি 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 ছি। বাচ্চা ছেলেটি ঠাকুরকে প্রণাম করছে বলে মা গিয়ে বাধা দিয়েছে, যেখানে সেখানে প্রণাম করছিস, ছি। তো এইরকম মাও কিন্তু আছে, তবে মাকে মায়ের মতন হতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই কইকেই তুমি কেমন মা? আমি আগে রামকে ডেকে আনি, রামচন্দ্রকে ডেকে আনানো হলো। দশরথ বলে, রাম, আমি চাই কালকে সকালবেলা তুমি আমার সোনার সিংহাসনে বসো, কিন্তু তোমার সৎ মা, আস্তে আস্তে, তোমার সৎ মা চাই কালকে সকালবেলা তুমি 14 বছরের জন্য বনবাসে চলে যাও। বলো রাম, এই অযোধ্যার রাজা আমি যদি ঘরে কথা না রাখতে পারি, তাহলে বাইরে কি করে কথা রাখবো? রামচন্দ্র বলছেন, পিতা, আপনি আমায় আদেশ করেছেন, আমি 14 বছর কেন, আমার সারাটা জীবন আমি বনবাসে কাটিয়ে দিতে পারি। এই বলে রামচন্দ্র যাচ্ছে বনবাসে, আর অযোধ্যার মায়েরা, বাবারা, তোমাদের মতো যারা ছিলেন, তারা এসে রামচন্দ্রের চরণ জড়িয়ে ধরেছে। রঘুপতি রাঘব রাজা রাম, পতিতে পাবন সীতারাম। রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন সীতারাম। सीताराम सीताराम यानकी बल्लभ सीताराम। सीताराम सीताराम जानकी बल्लभ सीताराम। रघुपति राघव राजा राम, पतित पावन सीताराम। जय जय रघुपति गौर हरि बोल। राजा राम, पतित पावन सीताराम। রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে চলে গেল। ভরত বাড়িতে ছিল না, ভরত ছিল মামার বাড়ি। ভরতকে এইবার মামার বাড়ি থেকে আনানো হলো, আর রাজা দশরথ রাম রাম বলতে বলতে প্রাণ হারালো। বুঝে নাও মায়েরা, 4 ছেলে থাকতেও সে কিন্তু বাসি মরা হলো। রাম, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন থাকতেও সে বাসি মরা হলো। ভরতকে মামার বাড়ি থেকে বাড়িতে আনানো হলো। বাড়ি ফিরে দেখছেন সোনার অযোধ্যাপুরী শ্মশানে পরিণত হয়ে গিয়েছে। কারোর মুখে কোনো কথা নাই, সবার চোখে জল। কি গো, তোমরা কাঁদছো কেন? তোমাদের চোখে জল কেন? সুমন্ত সারথী বলে, ভরত, আজকে অযোধ্যার এই অবস্থার জন্য দায়ী হচ্ছে একমাত্র তোমার মা। মা ছুটতে ছুটতে মায়ের কাছে গিয়ে বলে, মা, বাবা মা যদি কোনো অন্যায় করে, সেই পাপের প্রায়শ্চিত্ত তার সন্তানকে করতে হয়। তুমি করেছো অন্যায়, আর তোমার পাপের প্রায়শ্চিত্ত আমি করব। তবে একটি কথা মনে রেখো মা, আমি তোমার ছেলে ভরত, আমি তোমায় ক্ষমা করে দিলেও এই ভারতবর্ষের ইতিহাস তোমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি যাচ্ছি বনে আমার দাদাকে ফিরিয়ে আনতে। এই বলে ভরত বনে গিয়ে রামচন্দ্রের কাছে গিয়ে বলে, দাদা দাদা দাদা, তুমি একটিবার ফিরে চলো, তুমি একটিবার ফিরে চলো। রামচন্দ্র ভরতকে দেখেই চমকে উঠলো। ভরত, তুই কেমন ভাই রে, কেমন ভাই? দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, বলো তো মায়েরা, দাদা যদি সম্পত্তি ছেড়ে চলে যায়, তাহলে ভাইয়ের মনে আনন্দ হয় না দুঃখ হয়? দুঃখ হয়। দোতলা বাড়ি, দামি গাড়ি, মাঠে 40 বিঘে জমি, তারপরে মজলিশপুর বাস স্ট্যান্ডের কাছে 3টে বড় বড় শাটার দেওয়া দোকান ফেলে দাদা যদি চলে যায়, ভাইয়ের মনে কত আনন্দ হবে যে এই সব আমার। ভরত বলে, দাদা তুমি একটিবার ফিরে চলো। রামচন্দ্র বলে, ভরত, আমি ফিরে যাব না, তুই একটিবার ফিরে যা, অযোধ্যায় ফিরে যা, ওই রাজত্ব আমি তোকে দিয়ে দিলাম। দাদা দাদা দাদা, তুমি যদি ফিরে না যাবে, তবে তোমার জন্য 2টি চরণ পাদুকা এনেছে, এই পাদুকায় তুমি চরণ দাও। রামচন্দ্র সেই পাদুকায় চরণ দিলেন, আর ভরত সেই পাদুকা নিয়ে গেল অযোধ্যায়। অযোধ্যায় ফিরে সোনার সিংহাসনে প্রতিষ্ঠা করে তার নিচে কুশের আসন পেতে বসে 14 বছর রাজত্ব পরিচালনা করলেন ভরত। 14 বছর রাজত্ব পরিচালনা করলেন। 14 বছর পর যখন রামচন্দ্র ঘরে ফিরে এলেন, ঘরে ফিরে এসে কাউকে সোনার হার, কাউকে হীরের আংটি দান করতে করতে ভরতের কাছে এসে বলে, এই ভরত, ভরত, তোকে আমি কিছু দিতে চাই। ভাই, তুই কিছু চা ভাই।
সোনা দানা টাকা পয়সা কি চাই? ভরত বলে, দাদা তোমাকে যেদিন বনে ফিরিয়ে আনতে গেলাম, কতবার বললাম ফিরে চলো, তুমি ফিরে এলে না। সেদিন তুমি দাদা ছিলে, আমি ভাই ছিলাম বলে তোমার আদেশ আমি মানতে বাধ্য হয়েছি। কিন্তু সেদিন আমি যদি তোমার বন্ধু হতাম, তোমার কোনো কথা শুনতাম না। তাই দাদা তোমার কাছে সোনার হার হীরের আংটি চাই না। আগত জন্মে যদি তোমাতে আমাতে কোনোদিন যদি দেখা হয়, সেদিন আর ভাই হব না। এই ভরত, ভাই হবি না কি হবি? আমায় বন্ধু করে জনম দিও, বন্ধু বন্ধু করে জনম দিও। আমি ভাই হতে চাই না দাদা, বন্ধু করে জনম দিও। আমি ভাই ভাই হতে চাই না দাদা, আমি আগে থেকে জানাই রাখলাম, আমায় বন্ধু করে জনম দিও। আমি আগে থেকে জানাই রাখলাম, বন্ধু করে জনম দিও। আমি আগে থেকে জানাই রাখলাম, বন্ধু করে জনম। আমি আগে থেকে জানাই রাখলাম, বন্ধু করে জনম দিও। আমায় বন্ধু করে জনম দিও। বেশ, তোকে কথা দিলাম, আগত দাপর যুগে তুই হবি আমার প্রিয় বন্ধু, তোর নাম হবে সুদামা। বুঝতে পারলে? সেই রাজা ভরত, তিনি দাপর যুগে ভক্ত সুদামা রূপে জন্মগ্রহণ করলো। তাই সুদামা আজকে কৃষ্ণের সঙ্গে খেলা করল। আয় কানাই, কানাই আয় আয়, এদিকে আয়। আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, আমরা রাম আর একটু হাত তোলো উপরে, উপরে হাত তুলো উপরে। রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো, খেলবো গো, খেলা খেলবো গো, খেলবো গো, খেলা খেলবো গো, খেলবো গো, খেলা খেলবো গো। আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো, রাম কানাইয়ের সনে খেলবো, আমরা রাম কানাইয়ের সনে খেলবো গো, রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো। রাম কানাইয়ের সনে খেলবো গো, খেলা খেলবো গো, খেলা খেলবো গো। আমরা দুর্বনে যাব না, খেলবো গো, আমরা দুর্বনে যাব না খেলবো, বেশি দুর্বনে যাব না, খেলা এই গৌর হরি বল। দুর্বনে যাব না খেলবো গো, আমরা দুর্বনে যাব না, খেলবো গো, দুর্বনে যাব না খেলবো গো, রাম কানাই ছনে খেলবো গো, রাম কানাই ছনে, আমরা রাম কানাই ছনে খেলবো গো। রাম কানাইয়ের সনে খেলবো, রাম কানাইয়ের সনে খেলবো গো। এই বনে বনে খেলা আর বেশি দিন থাকলো না। অক্রুর রথে চাপিয়ে নিয়ে গেল কৃষ্ণ বলরামকে মথুরায়। সেখানে মথুরায় গিয়ে ভগবান কৃষ্ণ কংসকে ধ্বংস করে দিল, কংসকে বধ করলো। এবং নানা রকম টানাপোড়েনের মধ্যে দিয়ে কৃষ্ণ কিন্তু আর বৃন্দাবনে ফিরে আসতে পারল না। যে সুদামা প্রতিদিন কৃষ্ণের সঙ্গে খেলা করে, আর হঠাৎ করে কৃষ্ণ বৃন্দাবনে ফিরে আসলো না। সুদামার শুরু হয়ে গেল তীব্র বিরহ। তোমার একটা ভালো বন্ধু আছে, যার সঙ্গে প্রতিদিন প্রতিনিয়ত তুমি ফোনে কথা বলো, হঠাৎ করে তাকে খুঁজেও পাচ্ছ না, তাকে ফোনেও পাচ্ছ না, কি অবস্থা হবে? সুদামা কৃষ্ণের সঙ্গে খেলা করে, হঠাৎ করে কৃষ্ণ বৃন্দাবনে চলে যাচ্ছি বলে ওই যে চলে গেল, আর তার কোনো পাত্তা নাই। সুদামার চোখের জলে ভেসে যায়, বৃন্দাবনের পথে ধুলায় কৃষ্ণ কৃষ্ণ নাম লিখে সেই নামের উপরে গড়াগড়ি দেয়। মথুরা থেকে যদি কোনো গরু আসে, সেই গরুটার গলা জড়িয়ে ধরে বলে, ওরে গরু, তুই বলতে পারিস আমার ভাই কানাই কোথায়? গরুর সঙ্গে কে কথা বলে? যাদের মাথা খারাপ হয়ে যায়। মোটক মহারাজ দেখলেন, সর্বনাশ, আমার ছেলেটার মাথা খারাপ হয়ে যাচ্ছে, আর আমি বাবা হয়ে দেখছি আমার 10টা নয় 5টা নয় একটি মাত্র ছেলে, কি করে আমার ছেলে ভালো হবে? সুদামাকে ভর্তি করে দিল যেখানে কৃষ্ণ বলরাম লেখাপড়া করছে, শান্তিপুনি মুনির আশ্রমে। আর মুনির আশ্রমে যেই সুদামাকে পাঠিয়ে দিয়েছে, শিক্ষার ওই উদ্দেশ্যে সবাই তথায় মিলিলা, কারণ উদ্দেশ্যে সবাই কথায় মিলিলা, আর বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হই, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না,
বহুদিন পরে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না। দিন পরে কৃষ্ণ পেয়ে আনন্দ ধরে না। গুরুদেবের আশ্রমে গিয়ে কৃষ্ণের সঙ্গে সুদামা পড়াশোনা করছে। বহুদিন পরে সুদামা কৃষ্ণকে পেয়ে বলে, কৃষ্ণ তুই ভালো আছিস? সুদামা 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 তুই ভালো আছিস ভাই? কতদিন তোকে দেখিনি। গুরুদেবের আশ্রমে দিব্যি পড়াশোনা করছে। তখনকার দিনে পড়াশোনা করতে গিয়ে কিন্তু বিদ্যালয়ের সমস্ত কাজ করে দিতে হতো মায়েরা। বলরাম যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছে, বলরামের সাবজেক্ট হচ্ছে ধনুর্বিদ্যা। সুদামা যে সাবজেক্ট নিয়ে গুরুদেবের আশ্রমে পড়াশোনা করছে, সুদামার সাবজেক্ট কি? বেদবিদ্যা। আর কৃষ্ণের সাবজেক্ট হচ্ছে সব থেকে বেশি কঠিন, টাফ, 64 কলা বিদ্যা। ভগবান কৃষ্ণ 64টা গুণের অধিকারী, 64টা সাবজেক্টে ভগবান কৃষ্ণ MA পাস। ভেবে নাও, 64টা সাবজেক্টে কৃষ্ণ MA পাস। এইবার গুরুদেবের কাছে যখন পড়াশোনা করছে, গুরুদেব বলে, শোনো তোমরা জঙ্গল থেকে আমাকে একটু কাঠ এনে দিতে পারবে? জ্বালানির কাঠ ফুরিয়ে গেছে। কৃষ্ণ সুদামা গিয়েছে জঙ্গলে কাঠ সংগ্রহ করতে, কাঠ কাটতে গিয়েছে জঙ্গলে। আর এমন সময় শুরু হলো তীব্র ঝড় বৃষ্টি বজ্রপাত। এমন ঝড় বৃষ্টি বজ্রপাত শুরু হলো, কৃষ্ণ সুদামাকে দেখতে পাচ্ছে না। কৃষ্ণকে দেখতে পাচ্ছে না। সুদামা কৃষ্ণ সুদামা গাছ থেকে ডাল ভেঙে পড়ছে। কৃষ্ণকে উবুর করে শুয়ে দিয়ে তার উপরে শুয়ে পড়লো, আর গাছ থেকে ডাল ভেঙে সুদামার পিঠের উপরে পড়লো। ওরে কানাই, আমার লাগে লাগুক কানাই, তোর যেন কোনো ক্ষতি না হয়। আহা, গুরুদেব এসে বলছেন, তোমাদের কোনো ক্ষতি হয়নি তো? না না গুরুদেব, এই সুদামা আমাকে প্রাণে বাঁচিয়েছে। সুদামার পিঠের উপর ডাল ভেঙে পড়েছে। কেমন ভালোবাসে কৃষ্ণ! ইচ্ছা করলেই ডালটাকে আটকে দিতে পারতো, দিল না কেন? সুদামার কাছে কৃষ্ণ ভগবান নয়, সুদামার কাছে কৃষ্ণ হচ্ছে বন্ধু। বুঝতে পারছো? ভগবান সবই করতে পারে, কিন্তু করলো না। বন্ধুত্বের জায়গাটা কিন্তু নষ্ট হয়ে যাবে। গুরুদেব বলে, শোনো কৃষ্ণ, আজকে সুদামা নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচালো। তুমি যদি কোনোদিন পারো সুদামাকে একবার হলে উপকার করে দিও।